বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় সংবাদপত্র সহ ভারতীয় বিভিন্ন মিডিয়ায় মিথ্যা অপপ্রচার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রতিবাদ লিপি প্রকাশ করেছে। এই প্রতিবাদ লিপিতে কি লিখেছে বাংলাদেশ সেনাবাহিনী হুবহু তা তুলে ধরছি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লেখা হয়েছে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ লিপি গত 27 ডিসেম্বর 2024 তারিখে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অনলাইনে প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য ছাত্র বিনিময় ও প্রশিক্ষণ সহ বিবিধ সহযোগিতামূলক কর্মসূচি পরিচালনা করে। উল্লেখ্য যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদার ভিত্তিতে বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞতাপ্রসূত মতামত, জনভিপ্রেত, অযাচিত ও আপত্তিকর ভালো সাংবাদিকতার রীতি অনুসরণ করার বিপরীতে উক্ত সংবাদপত্রটি প্রতিবেদন প্রকাশের পূর্বে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর কোনো মন্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করেনি। এই উপেক্ষা প্রতিবেদনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে। বাংলাদেশ সেনাবাহিনী তথ্যের স্বচ্ছতা এবং সঠিক তথ্য প্রচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবাদ লিপি। দেখুন বন্ধুরা, গত কয়েক মাস যাবৎ ভারতের অনলাইন বিভিন্ন পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের অতি সেনসিটিভ বিষয় সামরিক সেক্টর নিয়ে মিথ্যা বানোয়াট খবর প্রচার করে চলেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রতিবাদ জানানোর ফলে সকলের চোখ হয়তো খুলে গিয়েছে। এখন থেকে ভারতীয় গণমাধ্যমগুলোকে হয়তো আর মানুষ বিশ্বাস করবে না। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন।